বড় সাগরে পাথর জোয়ারে সদ্ধ গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব সদ্ধ রয়েছে পরি বড় সাগরে পাথর জোয়ারে সদ্ধ গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব সদ্ধ রয়েছে পরি তিনতলা বলো গাছতলা বলো কিছুই তোমার নয় তবে কেন ভাবো আরো কিছু নেবে এ জীবন করিয়া ক্ষয় ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি হয়তো সেখানে মিশিয়া আছে তোমার খেলার সাথী আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া যিনারা গড়িলেন কেউ নাই তারা সবাই দুনিয়া ছাড়া টাইম আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যেই বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ বক্তব্যটার বিষয় আমরা কিভাবে আল্লাহর দয়া পাব স্বল্প সময়ের মধ্যে আপনাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব আলোচনাটার তিনটা পয়েন্ট হবে প্রথম পয়েন্টে আপনাকে দেখাবো যে আল্লাহর দয়া কি দ্বিতীয় পয়েন্টে আপনাকে দেখাবো আল্লাহর দয়ার পাওয়ার তৃতীয় পয়েন্টে আপনাকে আল্লাহর দয়া কিভাবে পাওয়া যাবে এটা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে যারাই আমার সামনে আছেন চেয়ারে আছেন কেউ নিচে আছেন আপনারা সবাই বলেন তো আমরা কি আল্লাহর দয়া পেতে চাই না চাই না সবাই একবার বলি চাই না চাই না চাই এখানে এমন কেউ বলবেন না যে আমার আল্লাহর দয়ার প্রয়োজন নেই আল্লাহর দয়া পেতে চাই নামাজিও চাই বেনামাজিও চাই সকলে আল্লাহর দয়া পেতে চাই আসুন আমরা শুরুর পয়েন্টটা বোঝার চেষ্টা করি মূলত আল্লাহর দয়া যেটা সেটা কি আল্লাহর দয়া বলতে কি বুঝি আল্লাহর দয়া কি দুটো হাদিস বলি খুব ভালো করে শোনেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহাজ্জাতাল জান্নাতু ওয়ান নার ক্বালাতিন নার ওসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন বন্ধুরে আমার কোন একদিন জান্নাত আর জাহান্নাম দুজনাই দুজনার সঙ্গে কথা বলছে ক্বালাতিন নার জাহান্নাম বলছে ওসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন আমাকে আল্লাহ এত ভয়ানক করে কেন বানালেন এত খতরনাক দর্দনা করে আল্লাহ কেন বানালেন জাহান্নাম বলে আমার মধ্যে আল্লাহ তাদেরকে ফেলবেন যার জন্য আমাকে বানালেন কাকে আমার মধ্যে ফেলবেন যারা দুনিয়ায় সৈরাচারী কালোবাজারি দু নাম্বারি বদমাইশি করে শয়তান মানুষ তাদেরকে আমার মধ্যে নিক্ষেপ করবেন জাহান্নাম যখন বলছে আমার মধ্যে সৈরাচারীরা প্রবেশ করবে তার জন্য আমাকে বানানো হয়েছে ক্বালাতিল জান্নাহ এবারে জান্নাত বলছে ফামালি আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি কেউ আমার মধ্যে প্রবেশ করবে না ইল্লা যুআফাউন নাস ওয়া সাকাতুহুম আগিরাতুহুম
জান্নাত বলছে আমাকে আল্লাহ এত সুন্দর করে সুসজ্জিত করে এত সুন্দর করে বানালেন, এই কারণে যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা হলো অভাবী, দরিদ্র, পিছিয়ে পড়া মানুষ, এরা আমার মধ্যে প্রবেশ করবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। জাহান্নাম বলছে স্বৈরাচারী আমার মধ্যে আসবে, আর জান্নাত বলছে অভাবী আমার মধ্যে আসবে। আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের কথা শ্রবণ করলেন, করার পরে জাহান্নামকে ডেকে বলছেন, জাহান্নাম তুমি হলে আমার আযাব, তুমি হলে আমার রাগ, তুমি হলে আমার ক্ষোভ। উআযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার কোনো দয়া থাকবে না, যার প্রতি আমার কোনো রহম থাকবে না, যার প্রতি আমার রাগ থাকবে, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আর আল্লাহ জান্নাতকে ডেকে বললেন, জান্নাত তুমি হলে আমার দয়া, জান্নাত তুমি হলে আমার রহম। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার রহম থাকবে, যার প্রতি আমার করুণা ময়ার ভালোবাসা থাকবে, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ জান্নাতকে ডেকে বললেন, জান্নাত তুমি আমার দয়া। তাহলে আল্লাহর দয়ার অপর নাম হচ্ছে জান্নাত, আল্লাহর ভালোবাসার নাম হচ্ছে জান্নাত। আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া বা ভালোবাসা কি। আল্লাহর দয়া বা ভালোবাসার অপর নাম হচ্ছে জান্নাত। আর একটা হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ আসমানের উপর থেকে দুনিয়ার দিকে দৃষ্টি দেন। পৃথিবীর কোন মানুষকে যখন আল্লাহ ভালোবেসে ফেলেন, নাদা জিবরিল, জিবরিল আমিনকে ডাকেন, ডাকার পরে বলেন, জিবরিল পৃথিবীর দিকে দেখো, ওই যে ব্যক্তিকে দেখা যায় আমি আল্লাহ ওকে ভালোবেসে ফেলেছি, অতএব ও জিবরিল তুমিও তাকে ভালোবাসবে। এবারে জিবরিল আমিন তাকে ভালোবাসতে লাগেন। জিবরিল আমিন ভালোবাসার সাথে সাথে আসমানের উপরে এলান করে দেন, আসমানের উপরে যত ফেরেশতা আছে সকলে তাকে ভালোবাসতে লাগে। নবী আমার বলেন, সুম্মা ইউযাউ কাবুলু ফিল আদ, এবারে ওই ব্যক্তিটা দুনিয়ায় সবার কাছে গ্রহণীয়, বরণীয়, আদরের পাত্র হয়ে যায়। এর নাম আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা। আল্লাহর দয়া পেলেন মানে পরকালে জান্নাত পেলেন, আল্লাহর দয়া ভালোবাসা পেলেন এর মানে দুনিয়াতে সম্মান পেলেন, ফেরেশতাদের ভালোবাসা পেলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ভালোবাসতে বলেন, এর নাম আল্লাহর দয়া। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু সময় অতীব স্বল্প, যার জন্য চলেন আপনাকে আমি দেখাই আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কোন মানুষ তারা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, এবং কোন মানুষ তার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা, এমনকি আমিও আমার কোনো আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমার কোনো আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আমল দিয়ে জান্নাত হবে না, আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহর নবী বলছেন। বন্ধুগণ, তাহলে আমল ইবাদত করলে কি হবে?
আমল ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যাবে। পৃথিবীতে যত আমল ইবাদত আছে আপনি যদি দেখেন এইগুলা করলে কি হয়, তো দেখতে পাবেন আমল ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যায়। ইবাদতের জগতে একটা শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যার নাম সালাত। এই সালাতে কি হয়, সালাত করলে গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবী বলছেন, ইন্নাল আবদা ইউসাল্লি খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি। যখন আল্লাহর বান্দা সালাতে দাঁড় হয় তখন তার সব গুনাহ মাথার উপরে চলে যায়। যতবার সাজদা করে গুনাহ ঝরে যায়। এমনি করে যখন সালাত শেষ করে তখন তার গুনাহ ঝরে ঝরে শেষ হয়ে যায়। তাহলে সালাত নামক ইবাদত করলে কি হয়, গুনাহ ঝরে যায়। সিয়াম পালন করলে কি হয়, বিশ্বনবী বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তার জীবনের যত গুনাহ আছে সবগুলা মাফ হয়ে যায়। বন্ধুরে আমার, ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি তার ইবাদত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কোন ব্যক্তি তার আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এমন কি আমিও আমার কোন আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাহলে কে জান্নাতে নিয়ে যাবে, কে জাহান্নাম থেকে বাঁচাবে? বিশ্বনবী বলেন, ইল্লা বিরহমাতি। যে জান্নাতে নিয়ে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচাবে, তার নাম হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া তো শক্তিশালী, যার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। বন্ধুগণ, বলেন তো, ইবলিস ইবাদত করেছিল না করেছিল না? ইবলিস ইবাদত করেছিল না? ইবলিস ইবাদত করার পরে কোথায় যাবে? জাহান্নাম যাবে। কেন? তার কারণ হচ্ছে ইবলিস আল্লাহর রহম থেকে, আল্লাহর ভালোবাসা থেকে নিরাশ হয়েছিল। ওই ইবাদত দিয়ে কোনো কাজ হবে না, ওকে জাহান্নাম যেতে হবে। ইবাদতে নয়, আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর এই দয়া পাবো কি করে? আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এ নবীর উম্মতের দল, খুব ভালো করে খেয়াল করুন, সারা পৃথিবীর দিকে যদি আপনি দেখেন দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ মত পদ্ধতি অবলম্বন করেছে শুধুই মাত্র আল্লাহর দয়া পাওয়ার জন্য। পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আপনার নজরে পড়বে যাদের মাথার চুল যত বড়, মুছ তত বড়, দাড়ি তত বড়, সমান হারে বাড়িয়েছে। এমন ৫-৭ জন এক জায়গাতে বসে তারা ঢোল বাজাচ্ছে, গান করছে, গাঞ্জার কলকিতে টান মারছে আর বলছেন, নবীজি আশিক বানায়া কই গেলেন হারায়া। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করছো, দাড়ি মুচুল সমান হারে বাড়িয়েছো, আবার গাঞ্জার কলকেতেও টান মারছো, আবার বলছো নবীজির আশিক বানায়া কই গেলেন হারায়া, ও আপনাকে বলবে এই রকম ভাবে জিন্দেগি যাপন করছি এই কারণে আল্লাহর দয়া পাবো সেই জন্য। ও ভেবে নিয়েছে আল্লাহর দয়া পাওয়ার জন্য এই রকম ভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার জন্য তারা ওই পথ পদ্ধতি অবলম্বন করেছে। আবার কিছু মানুষ দেখবেন ট্রান্সজেন্ডার, তারা তাদের লিঙ্গকে চেঞ্জ করে ফেলে। কেন করে জানেন? ছেলে মানুষ অথচ মহিলা হয়ে গেল, চুল দাড়ি মুছ কেটে ফেললো, সমান যা চুল দাড়ি মুছ ছিল সাফ সুতরা করে নিল, একেবারে সুন্দর করে মহিলা সাজলো, কান মাসি পরলো, নাক মাসি পরলো, এইরকম করে মহিলা সাজলো। সাজার পরে নিজের বাড়িতে যায়, যাওয়ার পরে বিবিকে বাড়ি থেকে বের করে দেয়, বলে সর্বনাশী আমার বাড়ি থেকে বের হ,
আমার বাড়ি থেকে বের করে দেয়, এরপরে মহিলা সেজে বাকি জীবন কাটাই, শাড়ি পরে, ওড়না পরে, ছায়া ব্লাউজ পরে মহিলা সেজে জিন্দেগি যাপন করে। ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমনটা কেন করছো, তখন সে আপনাকে বলবে যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওর দাবি কি? আল্লাহর সঙ্গে নাকি বিবাহ হয়েছে। সে বলে আমি যদি এখন নিজেই আল্লাহর বউ হই তা আমার আবার কিসের বিবি প্রয়োজন, আমি মহিলা সেজে জিন্দেগি যাপন করব, আমার কোনো বইয়ের প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন নেই। আর আজকে এই চক্রান্তে সারা পৃথিবীকে ডোবানোর চেষ্টা করছে এই ট্রান্সজেন্ডার, এই শয়তানের দলেরা। তারা মনে করছে যে এমনি করে সারা পৃথিবীর মানুষকে জেন্ডার চেঞ্জ করব, এই পায় তারা করছে। এই যে ট্রান্সজেন্ডার স্বপ্ন দেখেছে আল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, এই ধরনের শয়তানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এমন করে করো, তখন সে বলবে আল্লাহর সাথে বিবাহ হয়েছে দেখেছি, আমার বইয়ের দরকার নেই, এমনি করে জিন্দেগি যাপন করলেই আল্লাহকে পেয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আবারও কিছু মানুষ দেখতে পাবেন, আমি একবার দেখেছিলাম, জলসা করে আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম যে কিছু মানুষ, আপনার যুবক ছেলে, আপনার এই মাথাতে একটা কালো ফেটা বেঁধেছে, 5-7 জন এইরকম করে বেঁধে একজনের নাম জপ করছে, নামটা হচ্ছে বকুল বাবা, বাবা বকুল, বাবা বকুল, বাবা বকুল, এমনি করছে। তো বুঝতে পারলাম না এমন কেন করছে। একটুখানা গাড়িটা যখন সামনে এগিয়ে গেল তখন দেখলাম একটা যুবক মানুষ, যার পরনে জামা প্যান্ট, পায়জামা, প্যান্টি, জাঙ্গিয়া কিচ্ছু নাই, একেবারে উলঙ্গ হয়ে আছে। আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলারা গেছে, যাওয়ার পরে ওর কাছে গিয়ে গলায় ঢোল আছে, ঢোলে বাড়ি মারছে, আর ওই ন্যাংটার চারপাশে ঘুরছে আর বলছে একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও ন্যাংটা বাবা আমার অন্তরে, আরে যেই বাতিটা দিয়ার ন্যাংটা দেখবো আমি তোমারে, দিনে ন্যাংটা রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে, ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। বলেন নাউজুবিল্লাহ। এখানে 3টা মানুষ দেখেন, ভালো করে লক্ষ্য করেন। 1, ন্যাংটার নাম জপ করছিল। 2, ন্যাংটার কাছে সাহায্য চাচ্ছিল। 3, ন্যাংটা হয়েছিল। ওদের 3 জনের উদ্দেশ্য দেখুন। যেই ব্যক্তি ন্যাংটার নাম জপ করছিল, ওকে যদি আপনি বলেন তুমি আল্লাহর নাম জপ করা বাদ দিয়ে ন্যাংটার নাম কেন জপ করো, তখন সে আপনাকে বলবে এই ন্যাংটার নাম জপ করলি আল্লাহকে পাওয়া যাবে। এবারে দ্বিতীয়, যে ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল, ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে, আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে বাদ দিয়ে ন্যাংটার কাছে কেন চাচ্ছ? সে আপনাকে বলবে এই ন্যাংটার কাছে চাইলেই আল্লাহকে পেয়ে যাব। এবারে যে ন্যাংটা হয়ে থাকে ওকে আপনি জিজ্ঞাসা করেন, যুগ জামানা এত এগিয়ে গেল, মানুষ সারা পৃথিবীকে হাতের মুঠোয় করলো, শয়তান কোথাকারে, এই সময় তোমাকে জামা প্যান্ট পরতে হবে, এই সামান্য বোধগম্যটুকু নেই, কেন তুমি ন্যাংটা হয়ে থাকো? তখন সে আপনাকে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। কি বলবে? যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। সে বলবে পৃথিবীতে যখন এসেছিলাম ন্যাংটা হয়ে এসেছিলাম, এখন যদি জামা প্যান্ট পরি তাহলে তো বেশি খরচা হয়ে যাবে, অতএব বেশি খরচ করব না, ন্যাংটা হয়ে থাকবো। ন্যাংটা হয়ে থাকে ওরও একটা উদ্দেশ্য, ও ভেবেছে এমনি করে থেকে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার জন্য আজ সারা পৃথিবীর দিকে দেখেন, রাস্তা দিয়ে যাবেন, একটা 4 চাকা গাড়ি যাচ্ছে, একটা লরি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, দেখবেন ওটার সামনে একটা চপ্পল ঝুলিয়ে রেখেছে। আপনি জিজ্ঞাসা করেন তোমার এত দামি সম্পদের সামনে কেন ছিঁড়া চপ্পলটাকে ঝুলিয়ে রাখলে? তখন সে আপনাকে বলবে এই ছিঁড়া চপ্পলের মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহর দয়া পাবো, সেই কারণে এই ছিঁড়া চপ্পলটা ঝুলিয়ে রেখেছি। বাংলাদেশে গেলাম, কিছু মানুষ দেখা যাচ্ছে, মুরব্বী মানুষ, আপনার জুব্বা পরে আছে, টুপি পরে আছে, সুন্দর চেহারা, সুন্নাতি চেহারা, ও পেশাব করলে বেটা পানি নিল না, পেশাব করে পানি নেয় না। ওকে জিজ্ঞাসা করেন পানি কেন নিলা না? তখন সে বলবে যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, সেই পানি আমি ওই কাজে ব্যবহার করব, পেশাব করে পানি নেয় না। ওকে বলেন আচ্ছা
পানি নিলেন না, ঢেল মাটি এইগুলো তো ব্যবহার করতে পারেন। তখন সে বলবে, বেটা পাগল হইছো, যেই মাটি দিয়ে আল্লাহ আদম রে বানাইছে সেই মাটি আমি ওই কাজে ব্যবহার করব। পেশাব করে পানি নাই না, পায়খানা করে পানি নাই না। বলেন তো এমনি করে জিন্দেগি যাপন করা সহজ? কথা বলেন সহজ? একবার আপনি পারবেন? সম্ভব না। কিন্তু ও পেশাব করে পানি নাই না, পায়খানা করে পানি নাই না, অমনি করে জিন্দেগি যাপন করে। ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমন কেন করছো, তখন সে বলবে এমনি করে চলে আল্লাহকে পাবো, আল্লাহর দয়া পাবো, এই কারণে এমনটা করছি। বন্ধুগণ, এমনি করে সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের পার্শ্ববর্তী একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে পাথর চাপড়ি। ওইখানে একটা মাজার আছে, দাতা মাহবুব শাহর মাজার। ওই মাজারে মানুষজন যায়, যাওয়ার পরে বলে, বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব 700 ফকির। একটা ছেলে দাও তুমি, জোড়া খাসি দেবো আমি, তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর, বাবা মানিক পীর। তা আমি ভূগোল দিকে মাদ্রাসাতে পড়তাম বীরভূমে, বাচ্চা যখন ছিলাম, আদনাতে পড়ি সম্ভবত। একবার আমরা কয়েকজন ছাত্র মিলে ঘুরতে গেলাম ওইখানে। যাওয়ার পরে দেখছি এমনি করে সিজদা করে মানাত করছে আর সন্তান চাচ্ছে। তো আমাদের চিন্তা হলো যে এর আবার কি পাওয়ার ক্ষমতা আছে সন্তান দিতে পারে। ওর পাওয়ার ক্ষমতা জানার জন্য ওর জীবনী পড়তে আরম্ভ করলাম। ওই জায়গাতে 5 টাকা দিয়ে কিনে পাওয়া যাচ্ছিল একটা বই, বুকলেট, কয়েক পৃষ্ঠার বই। পড়তে পড়তে এই পৃষ্ঠা সেই পৃষ্ঠা দেখি, পড়তে পড়তে দেখি যে দাতা মাহবুব শাহ নিজেই বাঝা, ওরই কোনো সন্তান ছিল না। এখন বাঝার কাছে যায় মানাত করে আর সন্তান চাই। ওর কাছে যারা সেজদা করছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেন সেজদা করছো, তখন সে বলবে একে সেজদা করার মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহর দয়া পাবো। মাজারে যাই, চাদর দেয়, আগরবাতি দেয়, ফুল দেয়, মানাত করে, যাই করে না কেন ওদের উদ্দেশ্য একটাই যে এমনি করলেই আল্লাহকে পাওয়া যাবে। এমনি করে যদি আপনি সারা পৃথিবী দেখেন, স্বল্প সময় আপনাকে আমি বলতে পারছি না, হাজারো পথ পদ্ধতি আছে যেইগুলা বলা সম্ভব নয়। এমন নোংরা নোংরা যদি আপনাকে বলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবেন যে মানুষ এমনটা করে আল্লাহকে পাওয়ার জন্য। এরকম হাজারো পথ পদ্ধতি পৃথিবীর মানুষ বানিয়ে নিয়েছে। চলেন আপনি জিজ্ঞাসা করেন কোরআনকে, কোরআন তুমি বলে দাও এত পথ পদ্ধতি, এর মধ্যে আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা? কোন হুজুর এদের পরে একবারে এদের পরেই ভরসা করবেন না। তার কারণ যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে। একটা ছেলে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, যাবে কলকাতা। তো একজন মুরব্বী এসে বলছে কোথায় যাবা? তো বলে কলকাতা যাব। বলছে পূর্ব দিকে চলে যাও, ওই দিকে কলকাতা। তখন ছেলেটা পূর্ব দিকে চলে গেল, পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। আরেকজন মুরব্বী এসে বলছে কোথায় যাবা? তো বলে কলকাতা যাব। বলছে পাগল, এইদিকে কলকাতা না, পশ্চিম দিকে চলে যাও। বেচারা দৌড়ল পশ্চিম দিকে। এখন পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে, আরেকজন এসে বলছে কলকাতা যাবো, তো এদিকে কলকাতা না, উত্তর দিকে যাও। আরেকজন এসে বলছে কলকাতা দক্ষিণ দিকে, ওদিকে যাও। এখন যাবে কোন দিকে? যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে। বড় আলকাল্লা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে ডাকবে, কিন্তু এদের কথা শোনা যাবে না। শুনতে হবে কার কথা? কোরআনকে জিজ্ঞাসা করেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, এই ধরনের কিছু মানহাজ ঠিক নাই, যাদের আকীদা ঠিক নাই। কিন্তু আমি তো ছোট মানুষ, আমার কথা গ্রহণযোগ্য হবে না। আমি জানি এই ধরনের কিছু মানহাজ নেই, আকীদা ঠিক নেই। এই ধরনের কিছু আলেমদের আজকে আমরা আহলে হাদিসরা বড় ভক্ত হয়ে গেছি এবং আমাদের স্টেজগুলানে তাদেরকে প্রধান বক্তা হিসাবে নিয়ে আসছি। বড় আশ্চর্য হলাম, আমাদের মুর্শিদাবাদের একটা বড় প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে একজনকে বড় বক্তা করা হয়েছে, সে একজন পাক্কা পীর পূজারী, মাজার পূজারী, আব্দুল্লাহিল মারুফ, নাম করে বলে দিলাম, আব্দুল্লাহিল মারুফ। একে নেওয়া হয়েছে। ওকে যদি আপনি শোনেন কোন দিকে গেলে আল্লাহকে পাবো, ও বলবে মাজারে সাজদা করে আল্লাহকে পাবা।
এইরকম করে আরেকজনকে আমরা বড় ভক্ত বানিয়ে নিয়েছি, মাথা মোটা আমরা আহলে হাদিসে বর্ধমানের বক্তা, একটু মোটা সোটা করে নাম ইয়াসিন, ওকেও আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু আকীদা ঠিক নেই, ওকে আমরা প্রধান বক্তা বানিয়ে নিয়েছি। জি ভাইজান, এদেরকে নয়, আপনি কোরআনকে এবং নির্ভেজাল আকীদা যাদের আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে পাবো কোন রাস্তায়, দেখবেন যারা আকীদা ঠিক আছে কোরআনের আয়াত আপনার সামনে পড়বে। কোরআন আপনাকে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার দেখানো পথে চলে, আপনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেয়, আপনাকে যেন তারা অনুসরণ করে। আল্লাহ বলেন যদি তারা আপনাকে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন তাহলে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে, সাথে সাথে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব, আর আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে বড় ভালোবাসি। এ নবীর উম্মতির দল, মাইকের আওয়াজ স্বল্প জায়গাতে যাচ্ছে, স্বল্প শ্রোতা এখানে বসে আছেন, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষী এই বক্তব্য শুনবে। আমি সারা পৃথিবীর বাংলাভাষী মানুষদেরকে বলতে চাচ্ছি, শুনে নাও রে নবীর উম্মতের দল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না, কোন পীর সাহেবের অন্ধ মুরিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম ইবনে হিম্বালের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম মালিকের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, বাপ দাদার রীতিনীতি অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না। যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর কোরআন বলছে নবী গো আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আপনাকে মেনে নেয়, আপনার দেখানো পথে চলে, আপনার আদর্শটাকে মেনে নেয়, আপনাকে যদি তাদের জীবনের মডেল মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি না। আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে না, আশিক রাসূল দাবি করে, অথচ কাছে যাওয়া যায় না জর্দের গন্ধায়, তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁতগুলাকে তরমুজের বিচি বানিয়ে নিয়েছে, আশিক রাসূল দাবি করে, অথচ চেহারায় কোনো রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যায় না, কথাতে কোনো রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যায় না, দাবি করে আশিক রাসূল। বন্ধুগণ, টাইম আমার হাতে আর মাত্র 2 থেকে 3 মিনিট। একটা হাদিস আপনাকে বলে যাচ্ছি, মনে রেখে দেবেন। পৃথিবীতে সর্বনিকৃষ্ট একজন সেই ব্যক্তিও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু মুনাদি উনাদিয়া সালাতুল জামি'। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর মসজিদ থেকে ঘোষণা আসলো সালাত আরম্ভ হয়ে যাচ্ছে। ফাখালাসতু ইলাল বাইত, আমি আমার বাড়ি থেকে বের হলাম। ফাসাল্লাইতু মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলাম।
যখন সালাত শেষ হয়ে গেল জালাসা আলা মিম্বারিহি, আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া হুয়া ইউজাহি, আল্লাহর নবী মৃদু হাসছিলেন। আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে সকলকে লক্ষ্য করে বললেন, নিজ নিজ জায়গায় যেন বসে থাকি। আমরা স্ব জায়গায় বসে থাকলাম। এবারে আল্লাহর নবী বললেন, হাল তাদরুনা মা জামাতুকুম, তোমরা কি জানো তোমাদেরকে কেন বসতে বলেছি? সাহাবারা বলেন, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। বক্তা চলে এসেছেন, যে বক্তা চলে এসেছে আমার উস্তাদ, ছোটবেলা থেকে এনাদের বক্তব্য শুনি। অতএব বক্তাকে বসিয়ে রেখে তো আলোচনা করা ঠিক হবে না, যার জন্যে আমার টাইমও শেষ। আর মাদানী সাহেব আমাকে আগে ইশারা করে দিয়েছেন 30ই শেষ করবেন। এই পর্যন্ত আলোচনা শেষ করলাম, সামনের দিকে না নিয়ে গিয়ে যেইটুকু আলোচনা করলাম আপনাকে এই দাওয়া দিতে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন। জীবনের প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে ইবাদতের জগতে তো মানতেই হবে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাহাজ্জুদ, আপনার জিকির, আপনার আজকার, আপনার দরুদ, এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতেই হবে। আপনি বাধ্য, চলার জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে শুতে চলতে আপনার নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ওনার আদর্শ মেনে নিতে পারেন তাহলে আল্লাহকে পাবেন, আল্লাহর দয়া পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।